সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে ব্রিটিশ প্রশাসন। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটনের তত্ত্বাবধানে বিক্রি হবে বিপুল স্থাবর সম্পত্তি। সোমবার ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয় তথ্য। বিক্রয়কৃত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের সে দেশের আর্থিক প্রতিষ্ঠানের কাছে থাকা দাঁড় দেনা। Bangladeshi minister on a $13,000 salary. বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের বিভিন্ন সম্পদ পরিচালনার দায়িত্বে ছিল তার মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি। ওই প্রতিষ্ঠানগুলো এখন ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের একটি বড় অংশ বিক্রি করা হবে। দেশটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ড থর্নটন এই দায়িত্ব পেয়েছে। বিক্রির তালিকায় আছে লন্ডন ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় একাধিক শহরে থাকা বিভিন্ন আবাসিক ভবন। সম্পদ বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পরিশোধ করা হবে সাইফুজ্জামানের দায় দেনা। এর মধ্যে আছে সিঙ্গাপুরের ঋণদাতা প্রতিষ্ঠান ডিবিএস, ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক। এছাড়া ব্রিটিশ কোম্পানিজ হাউসে বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির আবেদনও জমা পড়েছে। সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে $35 কোটি ফেরত চায় তারা। যুক্তরাজ্যে বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সহ 3 শতাধিক প্রপার্টি রয়েছে সাইফুজ্জামানের, যেগুলোর মূল্য £17 কোটি। অভিযোগ রয়েছে দেশ থেকে অর্থ পাচার করে ব্রিটেনে এসব সম্পদ গড়ে তুলেছেন তিনি। বাংলাদেশ কর্তৃপক্ষ বিগত সরকারের মন্ত্রী, এমপি সহ সম্পৃক্তদের বিদেশে থাকা অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানের পর বেরিয়ে আসে সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির খবর। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA। এর মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় রয়েছে £1.10 কোটি বিলাসবহুল একটি বাড়ি। সেন্ট্রাল লন্ডনের ফিটজরভিয়ায় রয়েছে অনেকগুলো ফ্ল্যাট। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও জব্দ করেছে NCA। ডরথি তাসরিন, যমুনা নিউজ।